থ্রিডি আর্ট ওয়ার্ল্ডে যাওয়ার উপায়। ঢাকা উত্তরা থেকে আসবেন তারা উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে চেপে আগারগাঁও স্টেশনে নেমে রিক্সা নিয়ে বিজয় সরণিতে অবস্থিত চলে যেতে পারে। এছাড়া সায়দাবাদ, যাত্রাবাড়ি এসব জায়গা থেকে খুব সহজেই বাসে ফার্মগেট নেমে রিক্সা নিয়ে কখনো ওরা মুগলির সাথে আনন্দে মাততে পারবে, আবার কখনো জাদুঘরের বোতলে বন্দী হতে পারবে, কখনো বা আলাদ্দিনের জাদুর পাটিতে শহরময় উড়ে বেড়াতে পারে। খাজানা খুবই মজা লাগতেছিল। আমি আমার ছেলে খুবই আনন্দ করছিলাম, খুবই মজা করছিলাম। ম্যাজিক মিরর খুবই অসাধারণ একটি মুহূর্তে আমরা এখানে কাটিয়ে। পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি নতুন জায়গায় চলে আসছি, সেটার আমি টোটালটা আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকেন, আমরা দেখতে থাকি। থ্রিডি আর্ট ওয়ার্ল্ড ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখার একটি মোক্ষম জায়গা এই থ্রিডি আর্ট ওয়ার্ল্ড। বাইরের দেশে থ্রিডি আর্ট গ্যালারি খুব কমন হলেও বাংলাদেশে এ ধরনের গ্যালারি একদমই নতুন। এখন আমরা চলে আসছি, এটা হচ্ছে ম্যাজিক মিরর। খুবই অসাধারণ একটি মুহূর্তে আমরা এখানে কাটিয়েছি। খুবই সুন্দর এবং খুবই ক্রিয়েটিভ টাইপের। এখানে এত আয়না যে আমরা বেরোতে পারছিলাম না এই ঘর থেকে। তো আমাদের হাতে একটি ফোমের মতো দিয়ে দিছে। এটা দেখে আমরা এক গ্লাসের সাথে এক গ্লাস লাগিয়ে আমরা শেষ পর্যন্ত আমরা পথটা পেয়ে যাই। আমরা খুব এনজয় করতেছিলাম এই মুহূর্তটা। তারপরে আমরা এই গুহা দিয়ে ভূতের বাড়িতে চলে আসছি। এই জায়গাটা আসলে অসাধারণ এবং এখানে কিছু আর্ট করা আছে, সেগুলো খুবই একটু আকর্ষণীয় মনে হচ্ছিল। তো আমরা খুব এনজয় করলাম, খুব মজা করলাম, আমি এবং আমার পরিবার সবাই আমরা ছিলাম একসাথে। তো সময়টা আমাদের খুব ভালো কাটতেছিল। তো থ্রিডি আর্ট ওয়ার্ল্ড এর সর্বমোট 3টি ফ্লোর রয়েছে এবং এই 3টি ফ্লোর মিলে সর্বমোট 75টার মতো ত্রিমাত্রিক ছবি রয়েছে। এই থ্রিডি আর্ট গ্যালারিতে ঢুকলে মনে হবে যেন এক ভিন্ন জগতে প্রবেশ করেছে। কখনো আপনি চা বাগানে প্রবেশ করবেন, তো কখনো আবার পৌঁছে যাবেন চায়নার গ্রেট ওয়ার্ল্ডে। পাশে আদিম গুহার সন্ধান মিলবে। গুহার পরই বিশাল জলপ্রপাত, জলপ্রপাতের পাশেই একটা ভেলায় চড়ে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্র। হঠাৎ দেখা মিলবে মিশরীয় পিরামিড আর মুমির সাথে। এখানে শাহরুখ খানের সাথে আমরা কিছুক্ষণ মজা করলাম, তারপর হাতির সাথে কিছু সেলফি নিলাম। আমাদের মেসি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেসির সাথে কিছু সেলফি নিলাম। খুব মজাই হচ্ছিল এই মুহূর্তটুকু আমাদের। মমির সাথে সাক্ষাৎ শেষে হাজির হবে এক বিশাল শিম্পাঞ্জি। পাশাপাশি সমুদ্র থেকে উড়ন্ত ডলফিনের দেখা মিলবে। এছাড়া বৃষ্টির মধ্যে ছাতা মাথায় রিক্সা খুঁজা, টঙের দোকানে বসে কেটলি থেকে সদ্য ঢালা ধোয়া ওঠা গরম চা খাওয়া, এটা হচ্ছে খাজানা। খুবই মজা লাগতেছিল। আমি আমার ছেলে খুবই আনন্দ করছিলাম, খুবই মজা করছিলাম। সবুজ বনে পিয়ানোর নরম সুরে মূর্ছনায় হারিয়ে যাওয়া,
গ্রাম বাংলার পাল তোলা নৌকার নোঙর করা, জেলেদের কাছ থেকে ইলিশ মাছ সংগ্রহ করা সহ নানা রকম মজার অভিজ্ঞতা হলো এই আর্ট গ্যালারিতে এসে। থ্রিডি আর্ট ওয়ার্ল্ডের সকল ছবি সবার জন্য আকর্ষণীয়, কিন্তু এরপরও বাচ্চাদের জন্য রয়েছে ভালো লাগার কিছু ছবি। চাইলে কখনো ওরা মুগলির সাথে আনন্দে মাততে পারবে, আবার কখনো জাদুঘরের বোতলে বন্দী হতে পারবে, কখনো বা আলাদ্দিনের জাদুর পাটিতে শহরময় উড়ে বেড়াতে পারবে। জীবন্ত বাঘের মতো এখানে রয়ে গেছে। খুবই সুন্দর লাগছিল মুহূর্তটুকু। মুগলির সাথে আনন্দে মেতে উঠেছে আমার ছেলে। বাঘকে শিকল দিয়ে ধরে রাখছে যাতে বাঘ না যেতে পারে। আসলে এই জায়গাটা এতই অসাধারণ যে এখানে সব বয়সীর মানুষেরাই এখানে খুব এনজয় করবে এবং খুব ভালো লাগবে। আর খুব সুন্দর ছবি তোলার জন্য একটি অসাধারণ একটি প্লেস। মহাকাশে মনে হবে যে আমি মহাকাশে চলে গেছি, সেখানে চাঁদের দেশে। সেখানে আমি ছবি তুলছি, ভিডিও করে নিয়ে আসছি। আসলে ওখানে যে অনুভূতিটা আসলে অসাধারণ। এখন আমি আপনাদেরকে এখানে যাওয়ার যে উপায়টা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। থ্রিডি আর্ট ওয়ার্ল্ডে যাওয়ার উপায়: ঢাকা উত্তরা থেকে আসবেন তারা উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে চেপে আগারগাঁও স্টেশনে নেমে রিক্সা নিয়ে বিজয় সরণিতে অবস্থিত চলে যেতে পারে। ছাড়া সায়দাবাদ, যাত্রাবাড়ি এসব জায়গা থেকে খুব সহজেই বাসে ফার্মগেট নেমে রিক্সা নিয়ে চলে আসতে পারেন। টিকিট মূল্য হচ্ছে প্রতিজন 200 টাকা করে। আর এটি আপনার থ্রিডি আর্ট ওয়ার্ল্ড প্রতি সপ্তাহে বুধবার এবং জাতীয় ছুটির দিনে বন্ধ থাকে। এছাড়া শুক্রবার অর্ধ দিবস খোলা থাকে 3টা থেকে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা সারাদিন যে আনন্দ করতেছিলাম তার কিছু সেলফি আমরা তুলে রেখেছি, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।